বাঙালি আবার ব্যবসা শিখবে, মার্কেটিং শিখবে, তারই আজকে সিরিজের একটা ভিডিও হচ্ছে। আমরা বলছি তো ব্যবসা শেখাবো, কিন্তু আজকে যারা পড়াশোনা করছে ক্লাস 9-10-এ, তাদের হাতে সময় কোথায়? তারা তো ব্যবসা শেখার মতো সময় নেই, মার্কেটিং শেখার মতো সময় নেই, সেলস শেখার মতো সময় নেই, কারণ যেহেতু তার ব্যক্তিগত পড়াশোনা এতটাই চাপের, সময় বের করতে পারবে না। তারই জন্য আজকে আমরা একটা টুল বানিয়েছি, যে টুলটা সুন্দরভাবে যে কোনো ধরনের একটা বইয়ের চ্যাপ্টার হোক, সেটাকে ছবি তুলে সেই টেক্সটগুলো এক্সট্রাক্ট করে সেইটা দিয়ে নোটস বানানো যায়, সেটা দিয়ে কোশ্চেন পেপার বানানো যায় 100টা প্রশ্নের। তার এই পুরো পদ্ধতিটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আশা করি এইটা বা এই পদ্ধতিটা, এই টুলসটা ইউজ করে আগামী দিনে সে ফ্রি হতে পারবে। সে পড়াশোনা সম্পূর্ণ করে সে হয়তো আমার ভিডিওগুলো দেখে কিছু শেখার জন্য সময় বের করতে পারবে। চলো আজকে আমরা তাহলে দেখি ওই টুলটা কিভাবে ইউজ করতে হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে তুমি কি করবে, গুগল এআই স্টুডিওতে যাবে। প্রথম যে গুগল এআই স্টুডিও আছে এতে সার্চ করবে। এই হচ্ছে সাইট, যে সাইটটা তোমার অ্যাপ তৈরি করতে হেল্প করবে। সাইটে যাওয়ার পর তোমার কমেন্টে দেওয়া আছে যে প্রম্পটটা, সেই প্রম্পটটা পেস্ট কপি করে, যেমনটা কপি করা আছে এখানে পেস্ট করে দেবে। দিয়ে এখানে যে অ্যারো বাটন আছে এখানে রান করে দেবে। রান করার পর কিছু অ্যাক্সেস চাইবে, যেমন ক্যামেরা অ্যাক্সেস, যেহেতু তুমি ক্যামেরা দিয়ে স্ক্যান করবে, এবং ডিজাইন চাইবে যে কেমন ডিজাইন তোমার করা উচিত, সেই ডিজাইনগুলো তুমি চুজ করে তুমি অ্যাপটা কমিট করতে পারবে। প্রথমত ডিজাইনের একটা অপশন এসে কেমন ডিজাইন তোমার প্রয়োজন বা পছন্দ। ধরে নাও এখানে অনেকগুলো অপশন আছে, রাইট ক্লিক করলে তুমি বুঝতে পারবে এখানে কতগুলো অপশন আছে। তুমি এর মধ্যে থেকে যে কোনো একটা অপশন চুজ করে দাও। আমার এটা পছন্দ হলো, আমি এটা সিলেক্ট করে দিলাম। অ্যাপটা ততক্ষণ তৈরি হতে থাকুক, আমরা আমাদের যে রেডিমেড যেটা অ্যাপ তৈরি হয়ে আছে সেই অ্যাপটা আমরা আগে চলে যাই। কিন্তু তার জন্য পরবর্তী ক্ষেত্রে যদি তুমি এই অ্যাপসটা খুঁজতে চাও তাহলে অ্যাপস চলে যাও। এই অ্যাপটা এখন তৈরি হচ্ছে, আবার তারপরে আমরা আমাদের তৈরি হওয়া অ্যাপে আমরা চলে গেলাম। অ্যাপটা লোডিং হবে এবং পাশাপাশি তোমার কাছে কিছু পারমিশন চাইবে, যেমন অ্যালাও ক্যামেরা অ্যাক্সেস। এটা তুমি ক্লিক করবে যাতে করে তোমার ক্যামেরা দিয়ে ও ছবি তুলতে পারে বা স্ক্যান করতে পারে। এবার দেখো প্রত্যেকটা ক্লাস তুমি চুজ করে নেবে, তুমি কোন ক্লাসে করে নেবা। বিএ, বিকম, বিএসসি, যে কোনো ক্লাসের যে কোনো বইয়ের ও কোশ্চেন পেপার রেডি করে দিতে পারবে। এবং টোটাল 100টা করে নিতে পারবে। তুমি পরবর্তী ক্ষেত্রে এটা কাস্টমাইজ করে তুমি কমিয়ে দিতে পারো, বাড়িয়ে দিতে পারো। তো আমি ক্লাস করে আমি একটা বেঙ্গলি বই সেটাকে স্ক্যান করবো। তুমি স্ক্যান ভায়া লাইভ ক্যামেরা তুমি শুরু করবে। ধরো এখানে একটা বই আছে, তুমি বইটা পুরো পেজটা সিলেক্ট করবে, স্ক্যান করবে। স্ক্যান হয়ে যাওয়ার পর তুমি দেখতে পাবে এখানে পুরো বইটার ও আইডিয়া করে নিয়েছে কোন বই, পুরো বইয়ের সবকিছু জিনিস ও তুলে নিয়েছে। পাশাপাশি তুমি যদি চাও যে নিচে তুমি বই এক একটা পেজ আপলোড করে নেবা, স্লট ওয়ানে গিয়ে আমার যেহেতু ছবি আগে থেকে তোলা আছে, আমি কি করলাম প্রথম পেজ, দ্বিতীয় পেজ, ওই চ্যাপ্টারে যতগুলো পেজ আছে আমি সবগুলোকে স্লটে অ্যাড করে নিলাম। ক্লিয়ার? এবার কি করলাম, আমি জেনারেট এআই স্টুডিও সেটস, জেনারেট ওয়ান সেট বলে এখানে ক্লিক করলাম। যেহেতু গুগলে এআই স্টুডিও একটা টোকেন দেয়, ফ্রি টোকেন, তুমি দিনে হচ্ছে প্রায় 10টা তুমি কোশ্চেন পেপার রেডি করতে পারবে। এখানে দেখো পুরো পেপারটা রেডি করে দিয়েছে, তুমি জাস্ট এখানে অ্যান্সার দেবে আর সাবমিট করবে। এখানে পুরো টোটাল 100খানা কোশ্চেন পেপার আছে, তুমি যেটা পছন্দ সেটা তুমি, বা যেটা তোমার সঠিক উত্তর সেটা তুমি উত্তর দেওয়ার পর, যে তোমার এখানে 100টা টোটাল কোশ্চেন আছে, দেওয়ার পর তুমি নিজেকে সাবমিট অ্যান্সার পেপার রেডি করবে। এখানে তোমার টাইমার দেওয়া আছে, 3 ঘন্টা সময় দেওয়া আছে। এবার তুমি এখানে বুঝতে পারবে যে তোমার এখানে 100টার মধ্যে 3টে তোমার ঠিক হয়েছে, এবং তোমার এখানে উন্নতি ক্ষেত্র কি, পাঠ্য বিষয় কি, দুর্বল অধ্যায় কি, শিক্ষণীয় বিষয় কি, সবকিছু তোমার এখানে উল্লেখ করে দিচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমার সঠিক অ্যান্সার কোনটা হওয়া উচিত সেভাবে একবারে দিয়ে দিচ্ছে। এবারে তোমার প্রিপারেশন করতে ইজি হবে। অতএব তোমার এই টুলসটা তুমি ইউজ করো, তুমি টুলসটা বানিয়ে নাও। কর্নারে থ্রি ডটে ক্লিক করে তুমি এখানে অ্যাড টু হোম স্ক্রিন করলেই, যে প্রথম ইনস্টল অপশন আসছে ইনস্টল করে নিলেই তুমি এটাকে বারবার তুমি এই অ্যাপটাকে বারবার ইউজ করতে পারবে। তো আমি যেহেতু অলরেডি ইনস্টল করে গেছি, আমি এখানে দেখাচ্ছি, স্টুডিওতে ক্লিক করবে, আবার পুনরায় তোমার অ্যাপটা খুলে যাবে। তো আমি যে অ্যাপটা বানাতে দিয়েছিলাম সেই অ্যাপটা চেক করে দেখি সেই অ্যাপটা কি অবস্থা। পুনরায় অ্যাপটা খোঁজার জন্য বাঁদিকে যে অ্যাপস গুলো অপশন আছে, অ্যাপসে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই অ্যাপটা বানিয়েছিলাম, এটা বানানো হয়ে গেছে, এবং এই অ্যাপটা অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস চাইছে, এবং ক্যামেরাটা অ্যাপটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে তুমি তোমার অ্যাপ বানিয়ে তুমি পড়াশোনাটা আগিয়ে নাও, এবং পরবর্তী ক্ষেত্রে যখন তুমি সময় বের করবে অন্যান্য বিষয় নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে। এভাবে তুমি অ্যাপটা বানিয়ে আজই তুমি তোমার পড়াশোনা শুরু করো। গুগল এআই স্টুডিও হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি প্রত্যেকটা বিষয়ের উপর একটা টুল বানিয়ে তুমি তোমার নিজের জীবনে যত পুনরাবৃত্তি কাজ যেগুলো আছে সেই কাজগুলো সংক্ষিপ্ত করার জন্য, এবং রিপিটেটিভ কাজগুলোকে এক জায়গায় নিয়ে এসে অ্যাপের মাধ্যমে, এআই এর মাধ্যমে সেগুলোকে কমপ্লিট করার জন্য, যাতে করে তোমার সময় বাঁচবে এবং তুমি অন্য সময় বের করে বা আরো আলাদা সময় বের করে তুমি অন্য কাজ করার জন্য সুযোগ পাবে। সো আমরা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, এবং তোমরা শেয়ার করো এই টুলসটা কিভাবে ইউজ করার পদ্ধতিটা, যাতে করে আরো কিছু বন্ধু বান্ধব, আরো কিছু ছেলেমেয়েরা তারাও এই ভিডিওটা দেখে টুলসটা ইউজ করে সময় বের করে আস্তে আস্তে সময় দিতে পারে ব্যবসা, মার্কেটিং, সেলস
শিখে তারা জীবনে একটা বড় একটা ব্যবসায়িক বা এন্টারপ্রেনার বা ফ্রিল্যান্সার বা কোনো একটা স্কিলকে তারা মনিটাইজ করতে পারে। এবং এই পুরো ভিডিওটার ডিটেলসটা পিডিএফ এ দেওয়া থাকবে। ইভেন তোমার যদি টুলসটা ইউজ করতে অসুবিধা হয়, এই টুলটা কিভাবে ইউজ করতে হয় তারও একটা ভিডিও গাইড আমার তৈরি করা আছে। তোমরা নিচে লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিও গাইডটা দেখে পুরো স্টেপ বাই তোমরা করে নিতে পারো। যদিও আমি এই মোবাইল ভিউতেই তোমাদেরকে এই পুরো জিনিসটা বানানোর পদ্ধতি আমি শিখিয়ে দেবো, কারণ আমি যত টিউটোরিয়াল দেবো আগামী দিনে সেটা সব মোবাইল থেকে তৈরি করা যাবে, কোনো ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে লাগবে না। কারণ আমি জানি সবাই এই জিনিসটা অজুহাত দেয় যে আমার তো ল্যাপটপ বা ডেস্কটপ নেই, তো সেক্ষেত্রে আমি কি করে একটা স্কিলকে ডেভেলপ করতে পারবো বা কোনো স্কিলকে ইউজ করে আমি পয়সা করতে পারবো। কিন্তু মোবাইল দিয়েও সবকিছু করা যায় প্রাথমিকভাবে। আস্তে আস্তে যখন কোনো কিছু ইনকাম হয়ে যাবে, 10,000 বা 20,000 যদি মোবাইল থেকে ইনকাম করে নিয়ে সেই টাকা ইনভেস্ট করে তুমি ল্যাপটপ কেনার জন্য খুব তাড়াতাড়ি ইনভেস্ট করা উচিত। বা ডেস্কটপ সবচেয়ে হলে ভালো হয়। যখনই তোমার হাতে ডেস্কটপ হবে তখন তুমি অটোমেটিকলি বিভিন্নভাবে তুমি ইনকাম করার রাস্তা বের করে নিতে পারবে। তো চলো আজকে আমাদের টুলসটা ইউজ করার সহজ পদ্ধতিটা দেখি, যাতে করে দুটো ছেলে মেয়ে এই জিনিসটাকে ইউজ করে আরো পড়াশোনাটাকে ভেরি স্মার্টলি আগিয়ে নিতে পারে।